এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কারণ যে ভিডিওটা আপনার সামনে লিয়ে এলাম একটু দেখুক আর ভিডিওটা কোনো কিতাব হয়। আমার কাছে লাগে এই মহিলা মেয়াদি টুন্ড গাঞ্জা খাইছে, খাইয়া ও উল্টা ঘন্টা বকে হয় প্রবাসীরা বুটের অধিকার কিতা। কারণ প্রবাসীরা তার বাবা মা জায়গা জমিন বেচে টেকা দিয়া প্রবাসে পাঠায় আর তার ফ্যামিলিরে টেকা দেওয়া কর্তব্য। আর ফ্যামিলিরে টেকা দেওয়া কর্তব্য তো ঠিক আছে, ফ্যামিলিরে টেকা দেওয়া মানে দেশে টেকা দেওয়া, ফ্যামিলি সুখী থাকা মানে দেশ সুখী থাকা। প্রবাসী যদি ভোটার হইতে পারে না, তুমি এমপিটাই কিলা বলছেন দেশের টেকা মাইরা খাবার দেয়, দুর্নীতি করার দেয়, ডাকাতি করার দেয়, এই দেশের টাকা মাইরা খাইতা করি তুমি এমপি হইতে। তো ভিডিওটা আর মাত খোলা শুনে ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবা সকল প্রবাসী যারা পায়। আসসালামু আলাইকুম। এসে কেউ যদি মেম্বার হয় সেটাকেই মানতে চায় না। আবার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয়, তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায়, তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায়, তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর। তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে, ভোটার বানাতে হবে। কে বলছে? বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে। আমাদের মতো রং পানি থেকে, রিমান্ড থেকে, লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন 40 দিন 50 দিন থানা ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা, এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী? তো ভুক্তভোগী না তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন? ভোটের অংশীদার হতে যাবে কেন? এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে। আর চাঁদাবাজের ব্যাপারে আমি স্পষ্ট করে বললাম, দেখেন আমার দলকে আমার সব নিয়ন্ত্রণ করে, আমার পরিবার জীবন। আমি